রেহানের সামনে মধুর গালে কষিয়ে চড় মেরে তাকে উচিত শিক্ষা দিল রূপাই। এমনটাই দেখতে পারবেন নতুন পর্বে। পর্বটি সবার আগে দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। গল্প শুরুতে দেখা যায় রাগের ফুঁসতে থাকা রূপাই মধু বলে, কি ভেবেছিলেন আপনাকে আমরা ধরতে পারবো না? আমরা আগেই পুরো পরিকল্পনা করে রেখেছিলাম যাতে আপনি নিজেই আমাদের ফাঁদে পা দেন। নিজেকে খুব চালাক ভাবতে গিয়ে আপনি বড় ভুল করে ফেলেছেন। এরপর মধু বলে, মিথ্যে কথা বলছো কেন? আমি তো রেহানকে নিজের হাতে ডাক্তার বানানোর কথাই বলেছিলাম। রেহান, তুই তো আমার কাছে এসেছিলি, কান্নাকাটিও করছিলি, তাহলে এতক্ষণ কি আমার সঙ্গে নাটক করছিলি? তখন রেহাই শান্তভাবে বলে, এটা বুঝতে তোমার এত সময় লাগে? হ্যাঁ, আমরা যা করেছি সবই পরিকল্পনা করেই করেছি। এরপর রূপাই পুরো সত্যিটা সবার সামনে খুলে বলে, আপনি যখন নার্স বাবুর বাসে আগুন লাগানোর চেষ্টা করেছিলেন তখনই আমরা সন্দেহ হয়েছিল। আপনার ভাড়া করা গুন্ডা কিছুতেই সত্যি স্বীকার করছিল না। তাই আমরা আপনার সঙ্গে নাটক করে আমরা মুখ থেকেই সব সত্য বের করে নিয়েছি। আর সেই স্বীকারোক্তি পুরো ভিডিও এখন আমাদের কাছে রয়েছে। এসব শুনে হতবাক হয়ে যায়। তারপর নিজেকে সামলে নিয়ে বলে, সামনে দাঁড়িয়ে কথা বলো, আমি এসবের কিছুই করিনি। তখন রেহাই রেগে গিয়ে বলে, তোর লজ্জা করছে না? এসব মিথ্যে বলেই যাচ্ছিস? তুই যা যা করছিস তাতে বরং আমাদের লাভ হয়েছে। আমি আর রূপাই আগের চেয়েও আরো কাছাকাছি এসেছি, আমাদের সম্পর্ক আরো দৃঢ় হয়েছে। এই বলে রেহান সবার সামনে রূপাইয়ের হাত ধরে পাশে দাঁড়ায়। সেই দৃশ্য দেখে ঈর্ষায় জ্বলে উঠে মধু। রাগের মাথায় সে রূপাইয়ের গালে চড় মারতে গেলে রূপাই তার হাত চেপে ধরে উল্টো কষিয়ে এক চড় মেরে দেয়। অপমানিত হয়ে মধু চিৎকার করে বলে, রেহান, রূপাই, তোরা দুজনেই খুব বড় ভুল করেছিস। এর বদলা আমি অবশ্যই নেব। রূপাই জবাব দেয়, বদলা পরে নেবে, আগে কয়েকদিন জেল কাটিয়ে আসো। আর নার্স বাবুর কোনো ক্ষতি করতে চাইলে আগে আমার মুখোমুখি হতে হবে। আমি যতদিন আছি ততদিন তার কোনো ক্ষতি হতে দেবে না। এরপর পুলিশ মধুকে গ্রেফতার করে নিয়ে যায়। অন্যদিকে রেহান ও রূপাই বাড়িতে ফিরে সব ঘটনা পরিবারকে সবাইকে জানায়। সব শুনে জেঠু খুবই বলেন, এতদিন যাকে নিজের মেয়ের মতো আশ্রয় দিয়েছিলাম আজ তার জন্যই লজ্জায় মাথা নত হয়ে গেল। তিনি কাকেমণিকে উদ্দেশ্য করে বলেন, আপনি তো ওকে সবচেয়ে বেশি বিশ্বাস করতেন, এখন বুঝতে পারছেন তো কাউকে বিশ্বাস করার আগে শতবার ভাবা উচিত। কাকেমণি হতাশ হয়ে বলে, ও যে এমন কাজ করতে পারে আমি কখনোই কল্পনা করিনি। জেঠুর এরপর মিশকাও দিকে তাকিয়ে বলেন, আশা করি এখন থেকে ওর সঙ্গে আর কোনো যোগাযোগ রাখবে না। মিশকা উত্তর দেয়, না, এখন আমার সঙ্গে মধুর কোনো সম্পর্কই নেই। তখন শালু সন্দেহের সুরে বলে, সত্যি নেই তো? মিশকা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি বলতে চাইছো? শালু আর কিছুই না বলে মনে মনে ভাবে, আমি তো নিজের চোখেই দেখেছি তুমি রান্নাঘরে দাঁড়িয়ে মধুর সঙ্গে কথা বলছিলে। এরপর গল্প নতুন মোড় নেবে। সত্যি কি মধু জেল থেকে বেরিয়ে প্রতিশোধ নেবে? জানতে হলে পর্বের অবশ্যই মিস করবেন না।